আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব একটা স্যালারি শিট নর্মালি কেমন করে তৈরি করে আর কি। তো এই স্যালারি শিটে আমি ডাটাগুলো এখানে টাইপ করা আছে। তো আমি সময়ের সংক্ষেপের জন্য আমি ডাটাগুলো এখানে আগে দিয়ে রাখছি আর কি। তো এখন আমি এটা দেখব কিভাবে সাজায় আর কি। তো উপরে আমি এই জিনিসগুলা যথাক্রমে টাইপ করে নিলে হবে আর কি। তো এটা টাইপ করার পরে এখন আমার এই যে 7 নম্বর রো থেকে কাজ শুরু হয়েছে মূলত 7 এবং 8। হ্যাঁ, এই দুইটার ভিতরে এই যে আমার শিডিউল যে স্যালারি শিটের যে মূলত যে শিডিউলটা এটা এখান থেকে শুরু হয়েছে। তো এখানে আমি দুইটা করে রো কেটে নিব। তো আমার সামনে স্যালারি শিটটা আছে, আমি ওইভাবে রেডি করব। তো দুইটা এই দুইটাকে আমি মার্জ করে কেটে নেব। তো উপরে এই যে হেডিংয়ের ভিতরে মার্জ অ্যান্ড সেন্টার আছে, এটা দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে একটু টেনে বড় করে নেই, বড় করে এটাকে আমি আগে সাজাই, যেমন বোল্ড করলাম। তারপর আমি টাইনে দেখি এটা মাঝখানে আছে কিনা। হ্যাঁ, মাঝখানেই আছে। মাঝখানে না থাকলে, যদি এইভাবে থাকতো সাইডে থাকতো, তাহলে আমি মাঝখানে নিতাম। মাঝখানে নিয়ে এটার আমি সুন্দর মতো আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম। এটা আইডি নাম্বার, এমপ্লয়ি আইডি। তো এইটার মতো করে আমি এর সামনে আমি যেমন এগুলা আমার ছিল না, আমি মনে করেন টাইপ করে নিলাম। এই যে প্রতিটা হেডিংগুলো, ডেট অফ জয়নিং, ডেজিগনেশন, বেসিক স্যালারি। হ্যাঁ, তো এগুলো আমার কিন্তু অগোছালো আছে, আমার দুইটা করে মিলেই কেটে কেটে বানাইতে হবে। কারণ দুইটা করে কাটতে হবে এই কারণে, আমার সামনে এই যে দুইটা রোর ভিতরে কাজ আছে। হ্যাঁ, দুইটা রোর ভিতরে কাজ আছে। তো এইটার জন্য আমার আগে থেকেই দুইটা রো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি বাকিগুলো আর কাজ করব না, যে একটা যেহেতু রেডি করছি, বোল্ড করছি, মাঝখানে নিছি। এইটার উপরে যে ফরম্যাট পেইন্টার আছে, এইটা ব্যবহার করে আমি বাকি সবগুলোকে যদি আমি টেনে দেই এ পর্যন্ত, তাহলে আমার ওই একই ফরম্যাটে সব হয়ে গেল। আর আমার একটা একটা করে কাজ করতে হবে না। দেন আমি কি করব, এখান থেকে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম লাগবে। যে আমার এই যে ডিডাকশনটার জন্য, ডিডাকশন মানে আমার এই স্যালারি শিট থেকে আমার কি পরিমাণ টাকা কোম্পানি কেটে রাখে, ডিডাকশন করে, সেটা করার জন্য। তো এটাকে আমি 5টা সিলেক্ট করে উপরে মার্জিন সেন্টার দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এটারও বোল্ড করে দিলাম। হ্যাঁ, বোল্ড করে দিলাম। এটা মাঝখানেই আছে। আবার এটা মূলত প্রথম দিকে সাধারণত এরকম থাকে বা সাইডে থাকে। তো এটা আমি মাঝখানে নিয়ে নেব, এবং এটারও আমি সেমভাবে বোল্ড করে নেব। বোল্ড করে নিলে, তো এটাকে আমি একটু সাজাই নিলাম, 2 লাইন করে নিলাম। বাস। আর এখানে আবার আমার দেখেন যে দুইটা রো আছে, তো এটাও আবার এটার মতো করে আমি ফরম্যাট পেইন্টার দিয়ে এটাকে সাজাই নিলাম। এখন আমার দেখতেছি যে একটা কলাম আমার পেজের বাইরে চলে গেছে। আমার এটা পেজের ভিতরে নিয়ে আসতে হবে। পেজের ভিতরে নিয়ে আসলাম, এদিকে একটু চাপাইয়ে দেই, চাপাই দিলে চলে আসবে। আইডি নাম্বার একটু চাপাই দেই, এই যে চলে আসছে। এখন চলে আসছে। তো এখন আমার কাজ করতে হবে, এই যে ডেট অফ, এটা এই যে এখন পেজের ভিতরে চলে আসছে। এখন আমি অ্যামাউন্ট ডেজিগনেশন দিলাম, যে একটা লিখলাম আর কি, ডিরেক্টর। তো এটা কিন্তু আমার এক পেজে ভেঙে গেছে। তো ভেঙে গেলে আমি সাজাই দিতে পারি পুরো লাইনটাকে। আমি এই যে তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে যদি আমি এই অ্যালাইনমেন্টের ভিতরে গিয়া এই যে র্যাপটেক্সে ক্লিক করে দিই, তাহলে আমাকে এটাকে লাইনটা ভেঙে 2 লাইন হয়ে যাবে। তাহলে আমার এই যে এদিক সেদিক চলে যাবে না আর কি। এটা দিয়ে দিলাম ওনার ডেজিগনেশন। তো এখন বিষয়টা হলো, আমি শুরুতে আমি একটা কমন কাজ করে নেব। সেটা হলো আমি শূন্য দিয়া, মূলত এরকম থাকে শুরুতে, শূন্যটা এরকম থাকে। তো এটা আমরা এই যে উপরে কমা দিলে স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়ে যায়। স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়ে যায়। তো এ- আমি সবগুলোকে টাইনে নিলাম, যে আমার একই ফরম্যাটে করার জন্য। এটা আমার দাগ চলে গেছে, আবার ফরম্যাট দিয়ে দিলাম। এই যে অল বর্ডার দিয়ে দিলে আবার দাগ চলে আসবে। এখন আমার অ্যামাউন্টগুলো বসাইতে হবে। শুরুতে বেসিক স্যালারি দেওয়া আছে। আমাদের যেটা জানা আছে, সামনে শিট আছে, 58,800 টাকা দিলাম। এখন দেখেন এটা, এই যে ডট ডট চলে আসে, এই জন্য জায়গা বেশি লাগে। আমি তো ডট ডট উঠেই দেবো সবগুলো, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে উপরে এই যে তীর চিহ্ন দিয়ে কেটে দিলে ডট ডট, মানে ডট শূন্য শূন্যটা চলে যাবে, তাহলে আমার জায়গাটা কম লাগবে। চাপাই দেব। এখন কি করতে হবে, নামটাও আমি একটু চাপাই দিতে পারি, 2 লাইন যদি হয়ে যায়।
কনভেন্স নাই। হাউস রেন্ট হলো 50%। 50% আমি সূত্র দিয়ে দিতে পারি, এখানে সমান সমান দিয়া এইটা ক্লিক করব, ইনটু 50, কিবোর্ড দিয়ে পার্সেন্টেজ, শিফট পার্সেন্টেজ দিয়ে এন্টার দেব। এই যে এটা আমি সূত্র বসাইছি, কিন্তু সূত্র বসাইছি আবার দেখাই, সমান সমান দিব। এই হাউস রেন্টটা সাধারণত এই যে বেসিকের 50%, তো সমান সমান দিল বেসিক, ক্লিক করলাম, ক্লিক করে ইনটু, আবার কিবোর্ড থেকে 50 দিয়া, কিবোর্ড থেকে শিফট 5 দিলে পার্সেন্টেজ আসবে, শিফট 5 দিয়া এন্টার দিলাম। এই যে আমার এটা হাউস রেন্ট চলে আসছে। মেডিকেলটাও সেম, মেডিকেলটা হচ্ছে আবার আমি দেব হচ্ছে সমান 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 এই বেসিক ইনটু 15% চলে আসছে। না সরি, এটা হাউস রেন্ট, মেডিকেলটা হইল হাউস রেন্ট ইনটু 15%। আসে না, এটা 10% মনে হয়, বেসিক ইনটু 10%, জি 10%, সরি, এটা বেসিকের 10%। এটা এক এক কোম্পানি এক এক রকম দিয়ে থাকে, এক এক কোম্পানির সার্ভিস রুল এক এক রকম। তো এখানে আমরা দেখতেছি 10% দিছে, বেসিকের 10% মেডিকেল, এই আপনার এন্টারটেনমেন্টও 10%, তাহলে সমান সমান এইটা দিয়ে দিলেই হবে। মেডিকেল অ্যালাউন্স যেটা, এইটা ক্লিক করে একটা এন্টার দেব, তার মানে এটা সমান সমান এইটা। কীভাবে বসাইলাম, এখানে কিছুই ছিল না আমার, এভাবে ছিল। তো এখানে আমি কিবোর্ড থেকে সমান সমান দিয়া এইটাই যদি ক্লিক করে আরেকটা এন্টার দেই, তাহলে ওইটাই ওখানে চলে যাবে, মানে এন্টারটেনমেন্ট। এখানে এই যে গ্রোস স্যালারিতে আমি টোটাল টানবো, দিয়া টোটাল দিলাম, একবারে এই বেসিক থেকে শুরু করে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এন্টারটেনমেন্ট, এই চারটে জিনিসের টোটাল 99,960 টাকা তার টোটাল স্যালারি। এখন দেখতে হবে এইটা থেকে তার কোম্পানি কেটে নেয় কত, কেটে নেয় এখানে পিএফ, পিএফ নিতে পারে 8%। তা পিএফ 8%টা কেমনে বসাবো, বেসিকের 8% এটা, তাহলে আমি সমান সমান দিয়া, বেসিক কত আমার 58,800, এইটা ক্লিক করব, ইনটু 8%, কিবোর্ড থেকে আবার 8 লিখবো, কিবোর্ড থেকে পার্সেন্টেজ দেবো, শিফট পার্সেন্টেজ, শিফট 5 দিলে পার্সেন্টেজ আসবে, দিয়ে একটা এন্টার দেব। এন্টার দিলে এইটা আমার ওনার পিএফটা চলে আসে, যে পিএফ কত কাটবে, হ্যাঁ পিএফ কত কাটবে এটা চলে আসছে। এখন ইনকাম ট্যাক্স ওনারা দিয়ে কাটছে 3,800 টাকা, 3,800 টাকা আমি কেটে নিলাম। এখন টোটালটা নামাবো, এই টোটাল বলতে এইটুকু যেটুকু ডিডাকশন হয়েছে এটুকু টোটাল, এটুকু টোটাল। তাহলে আমি টোটালে গিয়া অটোসাম দিব, অটোসাম দিয়া এই যে ডিডাকশনের এটুকু যদি সিলেক্ট করা থাকে হইলো, নাহলে আমি ক্লিক করে এটুকু টাইনে আনলে হয়ে যাবে, দিয়া এন্টার দেব। তাহলে আমার 8,560 টাকা ওনার কাটছে কত থেকে। এখন এই যে নেট পেবলটা হবে, নেট পেবলটা হবে সমান সমান এই যে গ্রোস, এই গ্রোস থেকে ক্লিক করব, মাইনাস এই যে যেটা কাটছে তার ডিডাকশন, এটা ক্লিক করব, দিয়ে একটা এন্টার দেব। এটা হলো তার নেট পেয়েবল, তাকে এই টাকাটা পেমেন্ট করবে কোম্পানি, মানে এইটা থেকে এইটা মাইনাস, তো দিয়া আমার তার টোটাল আসছে এটা। এখানে নিচে একটা টোটাল নামে দিতে পারি, টোটালটা অটোসাম দিয়া এই যে এটা দিয়ে এন্টার দিয়ে দিতে পারি। এখানে একজনের স্যালারি হইতে পারে, দুইজনের হইতে পারে, তখন এই টোটালটা কাজে লাগবে আর কি। যদি 2-3 জনের হয় তাহলে 3টা যোগ হয়ে নামবে এভাবে। আর এখানে এটা মূলত ওয়ার্ডে একবার লিখে দিতে হয়, এটা আমরা সাইডেও রাখতে পারি, বা আমি চাইলে যদি পুরোটা সিলেক্ট করে এই যে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলে এটা মাঝখানে চলে আসলো লেখাটা। আর এই লেখাটাও আমরা সাধারণত এই 3টে সিলেক্ট করে আমরা যদি একটা একটা করে কাটি, এই পুরোটা সিলেক্ট করে সেন্টার সেন্টার দিলে মাঝখানে যাবে। এবার ফরম্যাট পেইন্টার দিয়ে যদি বাকি 2টা সিলেক্ট করে দেই, তাহলে ওই উপরেরটার মতন করে নিচের 2টাও হয়ে যাবে, যে মাঝখানে চলে গেল। উপরেরটা সাধারণত একটু লেখা বড় হয়, এখানে ফন্ট বড় করে দিলাম 16 দিয়ে বোল্ড করে দিলাম, এটাও বোল্ড করে দিলাম, এই এটাও একটু বোল্ড করে দিলাম। এগুলো আমি আগে টাইপ করে নিয়েছি লেখা সুবিধার্থে। এই যে আমার কিন্তু পেজটা রেডি হয়ে গেছে, নিচে এগুলো টাইপ করে নিয়েছি আর কি, সিগনেচার কারা করবে। তো এভাবে মূলত আমরা একটা স্যালারি শিট খুব সংক্ষেপে রেডি করে ফেলতে পারি। এই সেভ দিয়ে রাখলাম আমি, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।